স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া, মরণোত্তর। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ পুরস্কার পাচ্ছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির, পিপিএম বার, পিএসসিকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করছি। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে চিকিৎসাবিদ্যা। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে অনুরোধ করছি। স্বাধীনতা পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাহিত্য। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার সংস্কৃতি ক্ষেত্রে পাচ্ছেন জনাব AKM হানিফ।
সংস্কৃতি ক্ষেত্রে পরবর্তী পুরস্কার পাচ্ছেন জনাব বশির আহমেদ, মরণোত্তর। আমি মরহুম বশির আহমেদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস হুমায়রা বশিরকে অনুরোধ করছি। এবারের পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে পাচ্ছেন জোবেরা রহমান লিনু। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন। এতে পুরস্কার পাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পরিচিত BKSF নামে। পুরস্কার গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সমাজসেবা বা জনসেবা। পুরস্কার পাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র জনাব বারিশ হাসান চৌধুরীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য ন্যাশনাল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ এনামুল হককে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মোহাম্মদ সাইদুল হক। জনাব সাইদুল হককে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। কেন্দ্রের পক্ষে পুরস্কার নিতে সিনিয়র প্যারামেডিক্স বিউটি রানী সাহাকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মাহেরিন চৌধুরী, মরণোত্তর। পুরস্কার গ্রহণ করার জন্য তার স্বামী জনাব মনসুর হেলালকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার হচ্ছে জনপ্রশাসন ক্ষেত্রে পাচ্ছেন কাজী ফজলুর রহমান, মরণোত্তর। কাজী ফজলুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস তাবাসসুম শাহনাজকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটি গবেষণা প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডাক্তার এম এ রহিম। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া।
পুরস্কারের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার বাবু নামে অধিক পরিচিত।